ইরানে হামলার নেপথ্যে সৌদি আরব আর ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার সকালে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির সমন্বিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এবং শীর্ষ নেতা ও কমান্ডার। এরপর এই সংঘাতকে ঘিরে প্রতিবেদন প্রকাশ করেন দ্য ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার পেছনে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির চাপেই ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স বলেছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে অনুরোধ করতেন এবং হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করার অনুমতিও দিতেন না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় তিনি ভিন্ন কথা বলতেন। ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা না করলে যুক্তরাষ্ট্রের পরিণতি খারাপ হবে। এদিকে ওয়াশিংটন পোস্টও হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের কথা বলেছে। লিখেছে, এই দেশ দুটির যৌথ প্রচেষ্টার কারণেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল ও সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরবের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের তিনি বলতেন, ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।